হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায়, ভগবানের কৃপায় একদমই সুস্থ আছি, একদমই ভালো আছি। তবে আগের মতো শরীরটা একদমই চাই না, মাঝে মাঝেই শরীরটা খারাপ করে। আর এই যে দেখেছেন, সময়ের সঙ্গে তালে তালে যদি মানুষ না চলতে পারে তাহলে সে কখনোই জেতে না। আমার না জেতার কারণটাই হয়তো তাই। এই যে আমি যে ঠাকুরটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বিপত্তারিণী মা। তো সেই বিপত্তারিণী মায়ের পুজোটা নিয়েই পড়ে আছি। তাহলে আমি এগোতে যখন পারলাম না, তাহলে আমি জিতবো কী করে? এটাও হয়তো কারণ। যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর আসার পরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, রাতের ভাত ছিল, সেটাতে ফুটিয়ে নেব বলে চালটা কম দিয়েছি। আর এখানে এই যে ডালটা সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে যখনই আমি সিটি মারি তখনই মুসুর ডালের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিই, কাঁচা তেলও দিয়ে দিয়েছি। কারণ না, ওই যে ডালটা না হলুদ না দিলে প্রচণ্ড গলে যায়, মানে কি বলবো, ওটাকে ভেন্ডির মতো লালা হয়, ভালো লাগে না। তো এখানে এই যে মাছের ঝোলও করে নিয়েছি, ডালটা সাঁতলে নিয়েছি, আর মাছের ঝোলটাও হয়ে গেল। এবার আমি এই যে চলে এলাম আপনাদের সামনে। আর এবার কি করব বলুন তো? এই যে গোছাচ্ছি কেন জানেন? বাপের বাড়িতে যাব। আসলে মাকে, এই যে মা অসুস্থ, মার অপারেশান হয়ে গেছে। আর মায়ের অপারেশান হওয়ার পরে ওই যে মা যখন থেকে অসুস্থ হচ্ছে বারবারই মায়ের কাছে যাওয়া হচ্ছে। ওয়েদারটা এরকম, এই রোদ এই বৃষ্টি। এই যে এখন একটু রোদ্দুর, কিন্তু আবার মেঘও করছে। তো এবার এই যে যাব বাড়িতে, সেই জন্যই এই যে সব কিছু জামা কাপড়, একটা ব্যাগ, এইগুলো সব বার করে নিলাম। আর দুই ছেলে ঘুমাচ্ছে, দুই ছেলেই ঘুমাচ্ছে। এই যে 10টা 10 বাজে, দুই ছেলে ঘুমাচ্ছে। ওরা তো যাবে না, যাব আজকে আমি একাই যাব। সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর ওই যে দুজনা ঘুমাচ্ছে মশারির মধ্যে, ওদেরকে আর দেখালাম না। ওদের দেখালে আমার বড় ছেলে ভীষণ রেগে যায়, তো ওই জন্য আর দেখালাম না। ওরা ওখানে ঘুমাচ্ছে, আর আমি এবার গুছিয়ে বেরিয়ে যাব। তারপরে এই যে গুছিয়ে নিয়েছি, ওই যে দেখালাম যখন, তারপরেই গুছিয়ে নিলাম, নিয়ে খানিকক্ষণ পরে এই যে বেরিয়ে পড়লাম। আর যাচ্ছি বাপের বাড়িতে, মায়ের কাছে যাচ্ছি। আসলে মা বাড়িতে এসছে, অপারেশন হয়ে গেছে, মায়ের কাছে যাচ্ছি। আর এই যে ট্রেনে উঠে গেছি, মেট্রোয় ওঠা দেখায়নি, মেট্রোতে ভিডিও করাটা ঠিক হয় না, তবু করে ফেলি মাঝে মধ্যে। আর এই যে এখানে উঠে যেটা হয়েছে, বনগা লোকালেই উঠেছি। আজকে বনগা লোকালটা শান্ত, মানে ভিড় কম, কিন্তু জায়গা পাইনি। আর এমনই মানে দাঁড়িয়ে আছি, কি বলবো, মানে মেট্রোতেও দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা, তারপরে আবার এই ট্রেনেও দাঁড়িয়েছিলাম, তারপরে অনেকটা পরে এই যে জায়গা পেয়েছি, একটু বসে পড়লাম। আর ট্রেনের ভিতরটা থেকে না বাইরেটা দেখতে দারুণ লাগছে। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, তবে ছাতা নিয়ে নিয়েছি। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ্দুর, এদিকটা আবার বৃষ্টি হচ্ছে না, দেখি ওদিকে গিয়ে কি হয়। তো এই যে খাবার আসছে, ওই বাদাম ভাজা, কাঁচা লঙ্কা, পেয়ারা, এগুলো তো আসছে। একটু সকাল থেকে কিছু খাওয়াও হয়নি ঠিকঠাক, তো ভাবছি একটু পেয়ারাই কিনবো। ওই জন্য এই যে পেয়ারা নিয়ে নিলাম, ওই দাদাটা কেটে দিল। আর বাড়িতে হলে কতবার ধুয়ে নিই, আর এখানে ওই দাদা তুললো, কেটে দিল, আর এবার এই যে খাচ্ছি। মানে ধোয়াধুয়ির কোনো ছিন নেই, ওটাই মনে পড়লে না কেমন লাগছে। যাই হোক, ওই দাদা ভাই ওই যে 5 টাকা করে নিল, 2টো পেয়ারা নিয়ে নিয়েছি 10 টাকা দিয়ে, কাটিয়েও নিয়েছি। তারপরে নেমে গেলাম হাবড়া স্টেশন। হাবড়া স্টেশন এসে এই যে শরীরটা এখন না একদমই বন্ধুরা খুব একটা ভালো যায় না। আর কাজের মধ্যে পড়ে গেছি না, যে জন্য ভিডিওটাও ঠিকঠাক করতে পারি না। ওই যে বললাম পিছিয়ে যাওয়ার কারণ, এখানে কোনো কিছুই আমার হয় না, তাই ভাবলাম যে না, কোনো একটা কাজকর্মের মধ্যে ঢুকে যাই। আর সেই জন্যই আর ভিডিওটা ঠিকঠাক পোস্ট করতে পারি না। এটা কি অঙ্গ? বাপরে, এটা আমের কম নাও, 2 কেজি, দুটো না 2 কেজি 3 কেজিও নিতে পারে। মানে ট্রেনও ঢুকছে, তাড়াতাড়ি করো, বড় বড় আম। 2 কিলো হতে 50 বলছে তো, 10 টাকা কম নেবে, তাই বললো না? মিষ্টি আচ্ছা, না আমি শুনেছি 10 টাকা কম নেবো। ওই যে আচ্ছা 55 করে। আচ্ছা
30 টাকা কিলো 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 30 টাকা 510 কিলো 30 টাকা কিলো 30 টাকা কিলো 30 টাকা কিলো। হাবড়া স্টেশনে এত ফলের দাম কম বন্ধুরা, কি বলবো। ওই যে পেয়ারা 30 টাকা কিলো, আম 55 টাকা কিলো, আর এটা 60 টাকা কিলো এই বেদানা। দারুণ 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 কম। আর আনারসও 50-60 টাকা, বড় বড় আনারস। তো এখানে এই যে দাদা ভাইয়ের বিরিয়ানির পাশেই এই বেদানাটা বসে, আর তার সামনে এই যে বাচ্চার বিরিয়ানি। অর্গসোনার সাথে এলে আমি আর অর্গসোনা এক প্লেট নিই, দুজনা খেয়ে মানে কি বলবো পেট ভরে যায়, এতটা পরিমাণ দেয়। যাই হোক চলুন সামনে যাই, আরও তো অনেক কিছু আছে দেখার, তারপরে বেরিয়ে যাব। চলুন সঙ্গে থাকুন। 100 টাকা করে কিলো বললো না? 100 টাকা মুখ মিষ্টি হয়ে যাবে। ঠিক আছে, কাল নেব। কত মিষ্টি হয় আমি কাল দেখব। আগে দিন আসলে দেখো না না, ভালো মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়েছে। শুনুন একটা কথা বলি, মিষ্টি গন্ধ বেরিয়েছে। না না, আমি বলছি মিষ্টি গন্ধ বেরিয়েছে, আমটা দিয়ে গন্ধ বেরিয়েছে না, কি সুন্দর। 50 টাকা করে তাহলে? ওখানে 50 বললো তো, ওই জন্য বললো। ওখানে আনারস 50 বললো, তো আমি ভাবলাম তাহলে সব জায়গায় 50। কই কই যে মানে থাকলো না পচাটা? না, উনি তো এরকম ভালো দিচ্ছে 50। স্টেশন পেরিয়ে এসেছি বন্ধুরা, আর পেরিয়ে আসার পরে যেখানে অটোটা থাকে সেইখানটায় এসে দাঁড়িয়ে আছি। তার সামনে একটা কালী মন্দির আছে। প্রচণ্ড গরম, কোনো বৃষ্টি নেই। আর চুলটা না এইভাবে বাঁধলে আমাকে বড় অসুস্থ লাগে, মানে আমার লুকটাই পাল্টে যায়। এমনিতেই আমার লুকটা পাল্টে গেছে, তারপরে আরও পাল্টে যায়। যাই হোক, তারপরে এই যে অটোয় উঠে গেছি বন্ধুরা। অটোতে করে যখন যাচ্ছি তখন এই দাদুটাকে না, আমি যখনই যাই তখনই দেখি সামনেটা বসে সবজি বিক্রি করে। আর ওই দাদুটার কাছে রোদ্দুর পড়েছে বলে এখান থেকে সবজিগুলো নিয়ে ওপারে যাচ্ছে। ভীষণ কষ্ট হয় দাদুটাকে দেখলে, তো ভাবলাম একটু ক্যামেরা করি। যাই হোক, এবার এই যে অটো থেকে নেমে গেছি, গিয়ে আবার একটা অটোয় উঠেছি, কারণ হাবড়া স্টেশনে নেমে আমার বাপের বাড়ি যেতে 2খানা অটো পাল্টাতে হয়, তারপরেই আমার বাড়ি পাই। তো যাই হোক, এখানে এই যে বসে আছি। অটোওয়ালার মনে হয় টাইমটা ঠিক নেই, ওর টাইম না হলে তো যাবে না। ফাঁকা মাঠ, আর দু সাইডে পুরো ফাঁকা মাঠ, এত জোর হাওয়া হচ্ছে কি বলবো। আর ও তো গান ছেড়ে বসে আছে, আর আমিও এই যে পিছনে বসে আছি। কিছু বউ লাল শাক তুলছে অনেকটা দূরে, মানে দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, বসে আছি। আর এবার ভাবছি একটু চুলটা খুলে দিই। কি হাওয়া দেখেছেন, ভিজা চুল বেঁধে এসেছিলাম, তো ভাবলাম তাহলে একটু চুলটা খুলে দিই। আর হাওয়াটা যে এত জোর হাওয়া হচ্ছে সেটা আমার চুলের দিকে লক্ষ্য করুন। দেখুন পাখা চলছে, ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি তো। আর অনেকটা দূরে অনেকগুলো বউ, মানে কি বলবো, দিদিভাইরা লাল শাক তুলছে। এই যে হাওয়ার আওয়াজটা শুনেছেন তো? কতক্ষণে যে ও যাবে আমি জানি না। ওই যে ফোন নিয়ে কি ভাবছে, কি গান শুনছে, গানের সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। আর এই যে বৃষ্টির জলটাও জমে গেছে, দারুণ একটা লুক, মানে কি বলবো, দারুণ সুন্দর লাগছে। যখনই যাই না এই জায়গাটা তো ভীষণ ভালো লাগে। হাওয়াটার আওয়াজ শুনুন একবার। কলকাতা শহরে কি পাওয়া যাবে এগুলো? পাওয়া যাবে না। ঠিক আমার বাপের বাড়িটা ঢুকলেই যে মনে হয় বাপের বাড়িতে এসেই গেছি, এটাই হচ্ছে আমার বাপের বাড়ির ভালো লাগাটা। তো যাই হোক, ওই যে ওই দিকে দিদিভাইগুলো লাল শাক তুলছে। আমি ঠিক ক্যামেরায় আসছে না, আমার ফোনটা তো একদমই ভালো না, আর ইদানিং করে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আরোই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, উঠে গেছি। আর ওই যে নেমেও গেলাম। স্কুলের বাচ্চারা উঠেছিল, তাদের কি গল্প, ওদের দেখে তো আমার সেই স্কুলের কথাগুলো মনে পড়ছিল। যাই হোক, সেই বয়স হয় না, মানে বাচ্চা বেলার কথাগুলো মনে পড়ে বাচ্চা বাচ্চা লাগছিল নিজের মনে মনে। নিজের বয়সটা না বোঝা যায় না। যাই হোক, মায়ের জন্য কিছু ফল নিয়েছে, আর এই হরলিক্স বিস্কুটটা এই দোকান থেকে, মোনা ভাইয়ের দোকান থেকে নিয়ে নিলাম। আর এখানে এই যে দাদারা সব চেনা বসে আছে, আমার সাথে কথা বলছে। এই যে, আর তো এই যে যাব বাপের বাড়িতে এবার। ডান সাইডে এই বাগান হয়ে গেছে পুরো। বর্ষাকালে এত বৃষ্টি হচ্ছে না, চারদিকে গাছপালা, আর আসাও হয় না। আর কি কাঁচকলা হচ্ছে, অনেকগুলো কাঁদি পড়েছে কাঁচকলা। যাওয়ার সময় কিছু কাঁচকলা নিয়ে যাব।
আর কি বলবো, কাঁচকলা খেয়ে খেয়ে না কাঁচকলা আর ভালোও লাগে না খেতে, এত কাঁচকলা খাই। এই যে চারদিকে আমার বাড়ি জঙ্গল হয়েছে, বাড়িতে না থাকলে যেটা হয়। এবার বাড়িতে আজকে প্রথম যাচ্ছি না, যাচ্ছি মায়ের কাছে, মনটা ভীষণ খারাপ লাগছে, আগে মায়ের কাছে যাব। গাছে না ভীষণ লেবু হচ্ছে, এই গাছটা না দুটো তিনটের বেশি কখনোই এই গাছটায় লেবু হয় না, এবার দেখছি প্রচুর লেবু হচ্ছে। আর এইটা কলা শিম হচ্ছে, মানে সেই শিম হয় বড় লম্বা লম্বা, সেই শিমগুলো হচ্ছে ওখানে। আর পাশের লেবু গাছটায় তো আরও লেবু হচ্ছে। তো যাই হোক, এই যে বাচ্চাটা খেলছে। আর বাপের বাড়ির সামনেটাই আমার ঘরের সামনেটা, এই যে আমার ঘরটার একদমই সামনে। আর এই যে মায়েদের বাড়িতে যাব, গাছ কি সব বর্ষাকালে গাছপালা হয়েছে। আর বিচালি বাবা এখানে গাদা দিয়েছে, দিয়ে চাপা দিয়ে রেখেছে। এই যে ঢুকছি, বাপের বাড়িতে ঢুকছি। তারপরে বাপের বাড়ি ঢোকার পরে এই যে মাকে আগে দেখালাম না, কারণ মায়ের অপারেশন হওয়ার পরে মায়ের যে হাঁড়িতে ভাত নেই, বাপের বাড়ি এসে হাঁড়িতে ভাত নেই। আর ঘরে গিয়ে ভাত বসাবো, মা হাত ধরে বলছে একদমই ভাত বসাবি না, বেশি দিন তো আমি আর বাঁচবো না, যে কটা দিন বাঁচি আমার কাছেই খাস। মায়ের কথা রাখতে এখানে এই ডিমটা এই যে ভেজে নিচ্ছি। মা বললো দুটো ডিম ভেজে মুড়ি খেয়ে নে, তো এই দুটো ডিম ভাজছি, ভেজে এবার খাবো। আর মা যখন মা ছিল তখন মা গুছিয়ে গাছিয়ে দিত, এখন মা নেই গা নেই। যাই হোক, এবার মা নেই, সবাই সেটা জানে, মা না থাকলে যেটা হয়। যদি আপনারা ভাবেন মা তো আছে, আমার মা তো অসুস্থ, আমার মারই কে দেখে। যাই হোক, এই জন্যই আর আমরা তো থাকি না, মায়ের কিছু করেও দিতে পারি না। তো যাই হোক, এই ডিমটা ভেজে এবার মুড়ি খাবো, আর খেয়ে তারপরে মায়ের সাথে গল্পও করব অনেকক্ষণ, তারপরে আমার নিজের ঘরে যাব। আর খাওয়ার একদমই ইচ্ছা হচ্ছিল না, বাঙালি মানুষ না, ভাত না খেতে পারলে ভালো লাগে না। আর এই যে মুড়ির সাথে এই যে দুটো ডিম ভাজা নিয়ে নিয়েছি, মা আমার সামনেই বসে আছে। মা এই যে একদমই, আমি না ঘরে খুব একটা ভালো লাগে না, কলকাতা শহরে আমি থাকি সব সময় ঘরের ভিতরে। তো ওই জন্য না, এই যতক্ষণ আমি বাইরে থাকি, এই যে বৌদি, ছোট বৌদি এই যে তেজপাতাগুলো ছাড়াচ্ছে, আমাদের এখানে আবার এই কাজটা হয়, তেজপাতা বাছতে হয়, ভালো আর খারাপ ছেঁড়া পাতা বাদ দিতে হয়, আর ভালোগুলো ফ্রেশ পাতাগুলো নিতে হয়। এই যে আমার মাকে সামনে নিয়ে এলাম, প্রথমে ভাবছিলাম আনবো না, তারপরে ভাবলাম না, মাকে একটু ভিডিওই নিই, স্মরণীয় হয়ে থাক আমার মা আমার সাথে, ওই জন্যই নিলাম। এই যে মাকে, মায়ের ওই যে অপারেশন হচ্ছে একটা কৌটো, এই যে পাশে মার যেখানে অপারেশন হচ্ছে একটা বেস্ট কেটে বাদ দিয়ে দিয়েছে, সেখানে একটা মানে ডিল করে ফুটো করে একটা পাইপ বসিয়ে দিয়েছে, আর একটা কৌটোর মধ্যে সেই পাইপটা ঢুকিয়ে দিয়েছে। আমার ব্যাগগুলো এই যে রেখেছি, এখনও পর্যন্ত আমি বাড়িতে যাইনি, এখানেই আছি। এবার খেয়ে মার সাথে গল্প করে যাব।